আসসালামু আলাইকুম। ব্যাচেলর মানুষদের জন্য মুরগি রান্নার রেসিপি এখন দেখাবো আমি। দেখেন, আমি কড়াইতে প্রথমে রসুন এবং পিস কেটে নিয়ে দিছি, কারণ আমার ব্লেন্ডারও নেই এবং পাটায় বাটার মতো পাটাও নেই, যে কারণে আমি এইভাবে দিছি। তো এখন মাংস দিয়ে দেব, মুরগির মাংস। এখন ব্যাচেলরদের জন্য একদম অল্পের উপরে রান্না করা, অল্প সময়ে অল্প রান্না। দেখেন কত সহজে করা যায়। একজন মানুষের রান্না। এখন একটু লবণ দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে সব কিছু মিশিয়ে দেব। দেখেন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ছোট চামচের 3 চামচ দিলাম মরিচের গুঁড়া। এখন ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ দিছি, এই আর 1 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন কিছু এলাচ, দারুচিনি দিয়ে দেব। এখন কিছু দারুচিনি বা গরম মশলা দিলাম। সাথে কিছু এলাচও দিয়ে দিলাম। এছাড়া অল্প একটু লবঙ্গ এবং আদা কাটা দিছি। এখন একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। সব মশলা এখন চুলা জ্বালিয়ে দিলাম। এখন এগুলাকে নেড়ে মিশিয়ে দেব। আদা, রসুন এবং পেঁয়াজ এগুলো গ্রাইন্ডার করে অথবা পাটায় বেটে পিষে দিলে পরে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু যারা ব্যাচেলর রান্না করেন তাদের শর্টকাট রান্নার রেসিপি এটা। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। দেখেন, কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখেন এখন কত সুন্দর একটা কালার চলে আসে। দেখেন, অসাধারণ সুন্দর একটা কালার আছে। অনেক সুগন্ধিটাও অনেক সুন্দর, ফ্লেভার বের হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর আছে, অসাধারণ সুন্দর একটা কালার হয়েছে। আর একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দেব। এখন মোটামুটি হয়েছে, হালকা একটু পানি দিয়ে দেব।
দেখেন এখন কত সুন্দর একটা কালার আছে। আর হালকা একটু জাল দিয়ে নেব, আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। হালকা একটু পানি শুকাবো, শুকায়ে নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই, আবার আগামী দিন আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।